লাভবার্ড পাখি। এই পাখিটা তার ওই পাখিটাকে একদম ঝগড়াবাজ ছিল। সে এই মুখটা এত মানে ধারালো, তার মুখ ওইটা দিয়ে হয়তো মাথার মধ্যে আঘাত করছে। আঘাত করার পরে পাখিটা দুই জায়গায় আঘাত করছে, পাখাতে আঘাত করছে আর মাথাতে আঘাত করার পরে সে দুপুরের দিকে আঘাত করছে। আঘাত করার পর রাতের 9টার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসে, দেখে যে একটা পাখি আসছে, আরেকটা পাখি যেন কোনো রেসপন্স করে না, চুপচাপ। সে একটু খুঁতখুঁতে টাইপ, যে পাখি কি হইলো দেখি তো। সে পিঞ্জিরা খুলে দেখে আরেকটা পাখি একটু অসুস্থ হয়ে আছে, মানে কোনো কথা বলে না, ডাকাডাকি করে না, খাবারও খায় না। আমাকে বকতেছে যে তুমি কি পাখিকে খাবার দাও নাই নাকি? আমি বললাম হ্যাঁ, আমি তো খাবার দিছি, আর আমি গরম ঠান্ডা পানি মিক্সড করে পানিও তো দিছি। দুপুরবেলা 2টার দিকে ঝগড়া করতেছিল। আমি একটু ধমক দিছি যে এই চুপ করো, এত ঝগড়া করে কেন সারাদিন? তো আমি এত করলাম না যে আসলে কি পাখিটা ঝগড়া পাচ্ছে, একটু কাছে যে আমি একটু সরায় দিব যে ঝগড়া করো কেন, এটা আর করিনি। যে রেগুলার তো ঝগড়া করে, তারা রেগুলার ঝগড়াও করে, লাভও করে, বাট এই ঝগড়াই যে তাদের শেষ ঝগড়া হবো সেটা আমার জানা ছিল না। এই জন্য এটা আসলে মানুষের পাখি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ ঝগড়া যখন কোনো ফ্যামিলিতে হয়, যে কোনো একজনের সবুর দিতে হয়, ধৈর্য ধরতে হয়, যে একজন বলুক আরেকজন চুপ থাকি। এই পাখিদের দেখে আমি শিখলাম আসলে। তো হয়তো সে একটু উত্তেজিত ছিল, কামড়া করে একদম মাথাতে আঘাত করে ফেলছে। পরে রাতের বেলা আমার হাজব্যান্ড আসার পর একটু খাবার খাওয়াইলো, পানি খাওয়াইলো, একটু ওর ঘরোয়া টুটকা যাই হোক তারপর অ্যাপ্লাই করলো। তো আমি গেলাম সিরিয়াসলি পাখি এরকম অসুস্থ, আমি একটু ধরে দেখলাম। রাত্রি 9টা বাজে তখন। তো দেখার পরে আমি বলছি দেখো না, আমার চোখ দিয়ে পানি এসে গেছে, যে কি ব্যাপার, পাখি তো কোনো কথাই বলতেছে না। ওকে বললাম যে পাখি দেখো না কেমন হয়ে গেছে, কথা বলে না। সে বলল দেখি তখনই পাখিটা মারা গেছে। এত কষ্ট লাগলো আমাদের দুইজনেই। আমার হাজব্যান্ড ও প্রতিদিন পাখিকে খাবার দিত, আর আমি দিতাম পানি, দুইজন দুই কাজ করতাম। আর ছেড়ে দিলে তো সারা ঘর শুদ্ধ তারা খেলতো। আমার একটা ফুলের গাছ ছিল, সেই ডালগুলো সে খাইতো। তারপর আমি তাকে কিছুই বলতাম না, মাঝে মাঝে একটু বকতাম যে আমার ফুলের গাছের ডালগুলো সে কেটে ফেলতেছে। ও খেতে ভালোবাসে, এই জন্য ফুলের গাছটা খাইতো। যাই হোক, সে মারা গেছে, অনেক কষ্ট লাগলো, কি আর করা। এখন আমি তাকে বলতেছি তুই তো এখন তোর তো একা থাকতে হবে, একাই থাক। এখন দেখা যাক আরেকটা তার সঙ্গী নিয়ে আনার চেষ্টা করতেছি, যদি পাই তার সঙ্গী নিয়ে আসবো। খুঁজতে হবে বেইজিংয়ে কোথায় পাওয়া যায় তার সঙ্গীটাকে, আপাতত কাছাকাছি থাকলে নিয়ে আসবো। আর এই মুহূর্তে তো বেইজিংয়ে ফেস্টিভ্যাল উপলক্ষে সব মার্কেট, সুপার শপ সব বন্ধ। যখন পাবো তার জন্য নিয়ে আসবো। আজকে সকাল থেকে সে চিল্লাচিল্লি করতেছে, আমি বলতেছি এখন চিল্লাস কে, যখন ছিল তখন তো তুই তার মূল্য দিস নাই, এখন শুধু চিল্লাচ্ছিস। পাখিকে বললাম, পাখি কি আর বুঝে, সে চলে গেছে। ওকে ছেড়ে, আমাকে ছেড়ে, আমাদের ফ্যামিলির সবাইকে ছেড়ে চলে গেছে আমাদের পাখি, লাভবার্ড পাখিটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পাখির জন্য। আল্লাহ হাফেজ।